আপনাদেরকে আজকে ক্লাসে মূলত আমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু ডিসকাস করব। দ্যাট মিন্স হচ্ছে সোফার আমরা যা যা টপিক করেছি ওই টপিকগুলো থেকে কিভাবে এক্সামে কোয়েশ্চেন আসতে পারে এটা আমাকে গত ক্লাসে একজন একটু ডিসকাস করতে বলেছে, কিন্তু যে আলোচনা করতে বলেছিল সে কোথায় চলে গেছে? আসেনি আজকে? আসছিল, চলে গেছে একটা দিন। শরীফা হ্যাঁ, শরীফা বসরবি। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস একটু রিপিট করে রাখি, জাস্ট কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝাই দেয় আপনাদেরকে। সবাই খেয়াল করেন যারা ক্লাস করেছেন বা করেন নাই। ইন্ট্রোডাকশন টু ট্রান্সফরমারের একদম ফাইনাল যে স্লাইডটা পোর্টালে আপলোড করা আছে ওই স্লাইডের মধ্যে হচ্ছে সব ইনফরমেশন একসাথে করে পাবেন। ওই স্লাইডটা বেসিক্যালি আপনারা ফলো করবেন, ঠিক আছে? তো লাস্ট দিনে বলেছিলাম যে এখান থেকে এই কোয়েশ্চেনটা তিন ভাবে আসতে পারে। একটা হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ ট্রান্সফরমার এন্ড এক্সপ্লেইন ব্রিফলি, আর আরেকটা হচ্ছে আপনার স্পেসিফিক কোনো পার্ট আমি উল্লেখ করে ওইটা এক্সপ্লেইন করতে বলতে পারি, অথবা এই স্লাইডে আপনারা একটা লাইন পাবেন যারা ক্লাস করেছিলেন দেখেছেন, the core, winding and insulation are the most basic parts of a transformer and are present in all types. So আমি যদি এভাবে কোশ্চেনটা বলি যে what are the most basic parts of a transformer explain, in that case আপনাদেরকে হচ্ছে শুধু এই তিনটা পয়েন্ট the core, winding and insulation সম্পর্কে আলোচনা করা লাগবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন কিভাবে আসছে এটা বুঝে অ্যানসার করবেন। যেহেতু আমি ক্লাসে জিনিসটা বারবার রিপিট করছি, সুতরাং যদি পরীক্ষায় আসে আর ভুল করেন সেক্ষেত্রে নাম্বার কমে যাবে। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন একটু একদম প্রথম দিক থেকে শুরু করি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিংবা হচ্ছে ম্যাগনেটিজম, এই জিনিসগুলো আমি যখন কোয়েশ্চেনে দিই আপনাদের বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা পরীক্ষায় এসেছে। আচ্ছা, কথা বলা কি ইম্পর্টেন্ট? যদি কথা বলা ইম্পর্টেন্ট হয় তাহলে হচ্ছে ক্লাসের বাইরে যে বলে আসেন, আর যদি ক্লাসটাকে ইম্পর্টেন্ট মনে করেন তাহলে কেউ কথা বলেন না, ঠিক আছে? তো লাস্টে যে ক্লাস টেস্টগুলো নিয়েছিলাম ওইখানে আপনাদেরকে এই প্যাটার্নের কোয়েশ্চেন করা হয়েছিল, রাইট? The straight wire carries a current of a 3 ampere in the positive x direction. It is placed in a uniform magnetic field directed along the positive y axis using Fleming's right hand rule to determine the direction of the force. তো আপনাদের পরীক্ষায় এরকম দুই ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতে পারে, আরেকটা হচ্ছে আপনাদেরকে এরকম ভাবে আমি একটু ক্রিয়েটিভ প্যাটার্নে প্রশ্ন করতে পারি, ঠিক আছে? তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মিড টার্মে হচ্ছে আমাদের 4টা থেকে 3টা অ্যানসার করা লাগে, রাইট? তো এই 4টার মধ্যে এরকম ভাবে হলো আপনাদেরকে আমরা একটু মিলায় প্রশ্নটা করব, অর্থাৎ দেখা যাচ্ছে কয়েকটা থাকবে একটু স্ট্রেট ফরওয়ার্ড আর কয়েকটা থাকবে এরকম ক্রিয়েটিভ প্যাটার্নের। সো ক্রিয়েটিভ প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আপনাদেরকে একটু টেকনিক্যালি অ্যানসার করতে হবে। যেমন লাস্ট ক্লাস টেস্টের যে স্ক্রিপ্টগুলো আমি দেখেছি ওখানে আপনাদেরকে বলা হয়েছিল একটা লিখতে, আপনারা লিখে ফেলেছেন আরেকটা, যেমন হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই প্রশ্নটা যখন আপনারা অ্যানসার করেন আমি কিন্তু বারবার করে বলে দিয়েছিলাম যে যেহেতু 3টা পার্ট আছে, 3টা পার্টের মধ্যে কোথায় কোন অংশটুকু অ্যানসার করতে হবে পোরশন বুঝে লেখার জন্য, রাইট? এক্সাম হলে যদি এসব বলার কোনো নিয়ম নাই তাও যাতে ভুল না করেন এজন্য আমি একটু বলে দিয়েছিলাম। বাট স্টিল এই যে হোয়াট ডাজ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টেট, এখানে শুধু আপনাকে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে লিখতে বলা হয়েছিল। ইকুয়েশন লিখে ওই ইকুয়েশনের সাথে কি রিলেশন এগুলো কিন্তু এখানে আমি লিখতে বলি নাই। ওইটা বলা ছিল হচ্ছে সেকেন্ড পার্টে, যেখানে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য চার্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স এন্ড দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলা আছে। তো এই জিনিসটা আমি দেখেছি ম্যাক্সিমামই ভুল করেছেন, ঠিক আছে? ওইটা যেহেতু ক্লাস টেস্ট আপনাদের হচ্ছে অপশন ছিল যাদের আমি বেস্ট 1 কাউন্ট করবো অথবা এভারেজ নিব, সুতরাং ওখানে আমার এই ঝামেলা হয় নাই। কিন্তু মিড টার্মে জাতীয় ভুল হলে নাম্বার অনেক কমে যাবে। গেল একটা। নেক্সট হচ্ছে প্রুভ দ্যাট ইনডিউসড ইএমএফ ফর সেকেন্ডারি ইজ ইকুয়াল টু 4.44 NA phi m।
সো এই ধরনের প্রমাণগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে এক্সামে হচ্ছে এই টাইপের প্রুফ আসতে পারে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো আপনাদেরকে আমি যখন এই যে বিপি ডিভাইডেড বাই বিএস সমান এনপি বাই এনএস is equal to এর একটা প্রুফ দেখেছিলাম, আর একটা হচ্ছে আইপি বাই আইএস is equal to ns divided by np, এই টাইপের কিছু ইকুয়েশন আমি প্রমাণ করার সময় সার্কিট ডায়াগ্রাম ড্র করেছিলাম না। সো ওই সার্কিট ডায়াগ্রামগুলো যখন আপনারা ড্র করবেন, স্পেশালি এই ইকুয়েশনটা প্রমাণের সময় তখন খুব কেয়ারফুলি আঁকতে হবে, কারণ কোনখান থেকে আপনি কারেন্টটাকে এন্টার করাচ্ছেন, কোথা থেকে আপনি এন্টার মানে ডটেড আর ক্রসের একটা কনসেপ্ট ছিল। সো ওইটা যদি অপোজিট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রমাণ আপনি হাজার মিলাই দিলেও কোনো মার্কস ওখানে দেওয়া হবে না, ঠিক আছে। অনেকে পরীক্ষার শেষে আমাকে এসে বলেন যে ম্যাডাম আমরা তো সব অ্যান্সার করেছিলাম কিন্তু নাম্বার এত কমে গেল কিভাবে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমি মেনশন করে দিচ্ছি, যে যদি সার্কিট ডায়াগ্রামে আপনার কোনো ভুল থাকে, কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনে ভুল থাকে, এন্টারিং লিভিং পাথ আপনি ঠিকভাবে ইন্ডিকেট করতে না পারেন, তাহলে হচ্ছে নাম্বারটা অনেক কমে যাবে। বোঝা গেল? যারা রেগুলার ক্লাস করেছেন তারা হয়তো জিনিসগুলো রিলেট করতে পারছেন, আর যারা রেগুলারলি ক্লাস করেন নাই আদৌ কতটুকু কি বুঝছেন আমি জানি না। রেগুলার কয়জন ক্লাস করেছেন একটু হাত তুলেন তো। আর বাকিদের কি সমস্যা হয়েছিল? আচ্ছা লাস্টের আপনি হঠাৎ এক দুই দিন আসেন আবার গায়েব হয়ে যান, কি হয় আপনার? জব করেন? না। তাহলে আপনি অসুস্থ ছিলেন, আপনার পাশের জন? ওইটাই তো, মাঝে মধ্যে করেন মাঝে মধ্যে করেন না, ক্লাস গ্যাপটার কারণ কি? জবে আছেন কোনো? তাহলে বাসা কোথায়? কোন কোর্সে রিটেক দিয়েছেন? কোর্স রিটেকের সাথে আমার ক্লাস না করার কি সম্পর্ক? ক্লাস কি ওভারল্যাপ করে কোনটা আমারটার সাথে? কোন কোর্স ওভারল্যাপ করে? তা আপনি ওই ক্লাসে আসেন রেগুলার? রওশনা ম্যামের ক্লাস? জাহিদ কায়সার স্যার? আমি কি স্যারের কাছ থেকে ইনফরমেশন নিব? আচ্ছা আরেকটা জিনিস, যখন ওভারল্যাপ করেছিল আপনি ডিপার্টমেন্টে ইনফর্ম করেছিলেন কোঅর্ডিনেটর স্যারদেরকে যে আপনার কোর্স এরকম ওভারল্যাপ করে? মানে একই সময় দুইটা কোর্সের ক্লাস করেছে এমন? ওইটা ডিপার্টমেন্টে জানিয়েছেন? কার নিজের দায়িত্ব? আপনার? আচ্ছা আপনি ক্লাস শেষে একটু ডিপার্টমেন্টে আসবেন। আচ্ছা দেখেন, ক্লাসের শুরুতেই আমি যে কোশ্চেনটাতে আলোচনা করছিলাম ওখানে হচ্ছে এইভাবে হলো প্যাটার্নটা আমি পিডিএফটাতেও দিয়ে দিয়েছিলাম, পিডিএফ নাম্বার 5। লিস্ট ডাউন different parts of a transformer and shortly explain their part. Write down the definition of a transformer. Write down the different parts of transformer. What are the purpose to use breather in a transformer? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, জাস্ট এই হোয়াট হাউ তে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন হচ্ছে আপনারা মানে এক্সামের সময় পাবেন না, ঠিক আছে। আমি এটা জাস্ট আর কি প্যাটার্ন বোঝানোর জন্য করেছি, কিন্তু আমরা কোয়েশ্চেন পেপারে কোনো হোয়াট হাউ রিলেটেড প্রশ্ন হচ্ছে আপনাদেরকে দিব না, ক্লিয়ার? যেমন আমি ফার্স্ট ক্লাস থেকে বলেছিলাম না যে কোনো ডেফিনেশন আপনাদের আসবে না। সো এই হোয়াট হাউ তে যদি আমি প্রশ্ন করি তাহলে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন টাইপের মানে কোয়েশ্চেন হয়ে যাবে, এটা আমি স্কিপ করার ট্রাই করব। তো ব্রিদারের কাজটা কি কে বলতে পারবেন? লাস্ট ক্লাসে বলেছিলাম ময়েশ্চার ফ্রি রাখার জন্য ওখানে কি থাকে? বুঝছিল ময়েশ্চার ফ্রি রাখে ব্রিদার, কিন্তু রাখার জন্য কি থাকে ওইখানে? সিলিকা। দুইটার সাথে কিন্তু এক করে ফেলছেন, দেখেন ব্রিদার হচ্ছে এইটা, ঠিক আছে, যে breather is present in an oil immersed transformer that have a conservative tank and especially যে এই লাইনটার কথা বলছিলাম যে the silica gel present in the breathers remove moisture, ঠিক আছে, moisture from the air। আর আপনি যেটার কথা বলছেন ওইটা বাকলস রিলেতে চলে গেছেন, ব্যাটারি সুইচ যেটা ওইটা এখানে না।
আর যারা ক্লাস করেন না তারা কি করবেন, এই স্লাইড মুখস্থ করে আসবেন পরীক্ষায়। পারবেন লিখতে? আচ্ছা, যদি হচ্ছে মুখস্থ লিখতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নাই, বাট এই মুখস্থটা কতদিন মনে রাখতে পারবেন এটা নিয়ে আমার একটু ডাউট আছে। ঠিক আছে, সো আমি হচ্ছে আপনাদের কয়েকটা অ্যানিমেটেড ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব বলেছিলাম, বাট আনফরচুনেটলি টাইম পাই না দেয়ার, তো আমি এটা আজকে ইনশাআল্লাহ আপলোড করে দিব। আপনারা ওদিনের ক্লাস রেকর্ড করে ভিডিও ছাড়া হয়েছে কি? রেকর্ড করেছে, রেকর্ড তো আইটি থেকে আপলোড করতে 2-1 দিন সময় নেবে। ওইটা বলেছি কিন্তু দেখি এখন কবে দেয়। চালিয়ে বুঝে আরেকবার পিএইচ কার্ডটা এখনো পড়ানো হয় না, এটা আমি একদম রবিবার না মঙ্গলবার দিন ক্লাসে পড়াই দেবো এটা। আর ক্লাস পাবো আজকে কি লাস্ট ক্লাস কবে? মনে 5 তারিখ হতে পারে, বুধবার। ওই তো তার আগে মঙ্গলবার দিন আমি ক্লাস পাবো। আপনাদেরকে ম্যাথ পড়ানো হয়েছে মনে হয় খুবই কম, তাই না? একটা না দুইটা জানি ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম, তো আজকে একটা দুইটা ম্যাথ করাই দেই। শুধু তো মোবাইলে তাই না ক্লাস শুরু করে। হ্যাঁ, আপনি যে বলেন ফর্মুলাতে খুব একটা ভেরিয়েশন নাই, প্রবলেমগুলোতে একটু আপনি যে বলেন যে আপনি কি বলে ডেফিনেশন দিবেন না, মানে কি ম্যাম 60 কোশ্চেন দিছিলেন, হোয়াট ইজ ম্যাথ প্লাস হোয়াট ইজ ফিল্ড, এগুলো কি দেওয়া হবে না? ওরকম ভাবে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হবে না। এক্সপ্লেইন করতে বলতে পারেন, এক্সপ্লেইন করতে বলতে পারি, কিংবা এমন হতে পারে যে ধরেন কোনো একটা মেকানিজম মানে ব্রিফ করার সময় আপনাদের ডেফিনেশনটা লাগছে তখন লিখতে হবে। কিন্তু ঘুরে তো লাগতেছে, ঘুরে ফিরে লাগছে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যে ডেফিনেশন দিব না বলে যে করবেন না তা কিন্তু না, কারণ আপনারা দেখা যাবে কি কোনো একটা কোশ্চেন এক্সপ্লেইন করার সময় বাই ডিফল্ট হচ্ছে ডেফিনেশনটা আপনাকে লিখে দিতে হচ্ছে, ঠিক আছে? তো যখন মার্কস আইদার 4-5 এরকম থাকবে অবশ্যই হচ্ছে এলাবোরেটলি আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। ঠিক আছে শুধু না ধরেন হচ্ছে আপনার এই যে এবিসি করে থাকে না, এ বি তে থিওরি থাকলে সি তে হলো ম্যাথ থাকবে। হলো কেমন হবে মার্ক? 5 আর 4। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কোয়েশ্চেন লিখেন, এই অঙ্কটা আমি আশা করি সবাই পারবেন, তো ফার্স্টে একটু ট্রাই করেন, না পারলে আমি হেল্প করবো। প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেট দ্য এমএমএফ, ক্যালকুলেট দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স required to produce a flux of 0.015 Weber across an air gap .5 millimeter long, having an effective area of 200 centimeters square. By the way, কালকে কিন্তু আপনাদের প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট। প্রজেক্ট সাবমিশন মিন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপর হলো কি কি ইকুইপমেন্ট লাগবে এই জিনিসগুলো, আর প্রজেক্ট আইডিয়া। কয়জনের গ্রুপ রেডি? গ্রুপ রেডি আপনাদের সিয়াম কাজ না হলে কিন্তু মার্কস কমে যাবে। কালকে যারা সাবমিট করতে পারবেন না, কারণ আপনাদেরকে এটা আমি একদম সেমিস্টারের শুরুতে বলেছিলাম না প্রজেক্টের কথা। সো এখন হচ্ছে যত আপনারা ডিলে করবেন ওইভাবে নাম্বার কমতে থাকবে। প্রজেক্টে 15 নাম্বার, ঠিক আছে? আপনাদের তিনজনের কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি অবস্থা? টিম এখনো 13 ব্যাচ না 14 আপনারা? লাস্টে অন প্রসেস। ওকে, আমাকে কালকে তো ফাইনাল প্রজেক্ট দেখাতে হবে না, আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বুঝেন, মানে প্রজেক্টের যে মেইন আইডিয়াটা ওটা একদম শর্টলি হচ্ছে আমাকে লিখে দিবেন, আর রিটেন ফরম্যাটে দিবেন। কেউ মুখে বললে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। টাইপটা কি হাতে? ওইটা আপনাদের ইচ্ছা, হাতে টাইপ করলে বেটার, কারণ যেহেতু এখন আপনারা আন্ডারগ্রেডে পড়ালেখা করছেন, ওই হ্যান্ড রিটেনটা আসলে ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে, ঠিক
ঠিক আছে? ওয়ার্ডে টাইপ করা আমারই এমন কোনো কঠিন কাজ না। তো ওয়ার্ডে টাইপ যেটা করবেন ওটা সফট কপি মেক করে দিবেন আর হার্ড কপিটা আমার কাছে কালকে সাবমিট করবেন। বুঝতে পেরেছেন? তো গ্রুপ মেম্বার হচ্ছে হাইয়েস্ট কত বলেছিলাম 3 জনকে রাখতে পারবেন আর ইন্ডিভিজুয়ালিও করা যাবে বাট ইন্ডিভিজুয়ালি একটু রিস্ক হয়ে যাবে কারণ যেহেতু হচ্ছে প্রজেক্টের জিনিসপত্র কেনাকাটা প্লাস হলো একটা কমপ্লিট প্রজেক্ট রেডি করতে অনেকগুলো স্টেপ পার করতে হয় আর তাছাড়াও হচ্ছে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে সুতরাং 3 জন রাখাটা বেটার 3 জনের বেশি কোনো গ্রুপ নিয়ে মানে আমাকে রিকোয়েস্ট করবেন না আমি কোনো গ্রুপই 3 জনের বেশি অ্যালাউ করব না ঠিক আছে আর যদি মনে করেন যে ফ্রেন্ড সার্কেলে 4 জন আছেন তাহলে 2 জন 2 জন করে দুইটা গ্রুপ করতে পারেন অথবা ওই 2 জনের সাথে আননোন যে কোনো একজনকে নিয়ে নিতে পারেন যে কাজ করবে মনে হয় আপনার ঠিক আছে ওকে সেটা যাই হোক আমাকে কালকের মধ্যে এটা আপনাদের ব্যাপার কিভাবে গ্রুপ করবে বাট কালকের মধ্যে আমাকে আপডেট দিতে হবে যদি আপডেট দিতে না পারেন তাহলে আমি নাম্বার কাটা স্টার্ট করব ম্যাম কালকে তো ম্যাম প্রোগ্রাম রাইট পিকনিক তো ওদের পাশে আসতে হবে ওইটি এনজয় করব এর মাসে প্রোগ্রামে ম্যাম স্যাটারডে যদি ম্যাম ইনজয়টা তো করতে পারবো না হ্যাঁ ইনজয়টা করতে পারবো না আচ্ছা প্রোগ্রাম এনজয় আচ্ছা এইসব কথা বলে লাভ নাই কালকে হচ্ছে আপনারা প্রোগ্রাম এনজয় করেন সব করেন কোনো অসুবিধা নাই বাট আমার ওইটা কাগজ জমা দিতে বেশি সময় লাগবে না জাস্ট আমাকে একজন এসে দিয়ে দেবেন শনিবার পর্যন্ত সময় দাও শনিবার পর্যন্ত আপনি সময় নিতে পারেন বাট নাম্বার কাটা যাবে রিকোয়েস্টিং না শনিবারে বলবে আপনাদেরকে প্রথম থেকে বেশি সুযোগ দিলে আর পরে কথা শুনবেন না অ্যাকচুয়ালি এটা মিডে পরে শুরু করেছিল কিছু আচ্ছা আগে এই অঙ্কটা সলভ করেন দেন আমি দেখছি Calculate the magnetomotive force required to produce a flux of 0.015 Weber across a hair gap 2.5 millimeter long, having an effective area of 200 centimeter square. একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মাল্টিপল ইউনিটস রাইট হেয়ার গ্যাপ দেওয়া হচ্ছে 2.5 মিলিমিটার তারপরে এরিয়া দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ারে সো আপনাদেরকে একদিকে সব কনভার্ট করতে হবে অর্থাৎ মিটারে নিয়ে যান এটাকে মিটারে নেন এটাকে হচ্ছে মিটার স্কয়ারে নেন 10 to minus 4 ক্যালকুলেট করতে হবে ম্যাগনেটোমোটিভ ফোর্স ফোর্স ক্যালকুলেশন করার ইকুয়েশনটা হচ্ছে F is equal to HL রাইট কিন্তু এখন সবকিছু ডাইরেক্ট আপনাকে দেয়া নাই স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে আগে H টাকে ফাইন্ড আউট করে নিয়ে আসেন মিউ নটের একটা ফিক্সড ভ্যালু বলেছিলাম কার মনে আছে 4 pi into 10 to the power minus 7 Weber Five minutes time পাবেন ফার্স্ট এটা তো তাড়াতাড়ি ভুললে হয়
পরীক্ষা রাত এটা আমি এত ফোকাস দিয়ে পড়ি আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট ইয়ার ক্লাসে একটা কথা বলেছিলাম মনে আছে যে আমরা স্টুডেন্ট লাইফে যে জায়গা থেকে বাড়তে ওইখান থেকে কোশ্চেন আসে জি ম্যাম হ্যাঁ সো আপনাদের সাথে যাতে এই জিনিসটা না হয় এই জন্য কিন্তু আমি বারবার ক্লাসে রিপিট করছি এই জিনিসগুলো তো তারপরেও যদি না করেন আর কি করব দেখেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা এই ফর্মুলা আপনাকে করতেই হবে কারণ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ক্যালকুলেট করতে বলা হয় সেই ক্ষেত্রে আপনি দুইভাবে বের করতে পারেন একটা হচ্ছে F ডিভাইডেড বাই L দিয়ে আরেকটা হলো N মাল্টিপ্লাইড বাই I ডিভাইডেড বাই L সো এখন কোন ডেটা আপনার কোশ্চেনে দিবেন ওর উপর ডিপেন্ড করে হচ্ছে ফর্মুলা চুজ করতে হবে আমি একটা জানি না বললে তো আলটিমেটলি লাভ হচ্ছে না আর আরেকটা ব্যাপার হলো এখন আপনি ধরেন F বাই L জানেন আমাদের এই কোশ্চেনে কি L টা দেওয়া আছে রাইট বাট F এর মান কি সরাসরি দেওয়া আছে সরাসরি দেওয়া নাই সো F ক্যালকুলেট করতে গেলে আপনার আবার প্রিভিয়াস এই ফর্মুলাগুলো জানতে হচ্ছে তাই না তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্যালকুলেশনের জন্য F is equal to কি ছিল ফর্মুলাটা Ni এখন প্রত্যেকটা জিনিস আপনাকে মাথায় রেখে দেন হচ্ছে ক্যালকুলেট করতে হবে আর এই যে নিউ নট এর মানটা আমি এখানে মানে দেওয়া ছিল স্লাইডে ম্যাক্সিমাম ভুলে গেছেন ফ্রি স্পেসের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে 4 পাই * 10 টু দি পাওয়ার -7 এটা ফিক্সড ভ্যালু আর যাদের হচ্ছে সবাই তো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন তাই না সায়েন্টিফিক ক্যালকুলেটরে কভারে দেখবেন হচ্ছে আপনাদের নিউ নট দেওয়া আছে সো যদি কনস্ট্যান্টলি ইকুয়াল ভ্যালু মানে প্রেস করেন তাহলে হচ্ছে সরাসরি পেয়ে যাবেন এখানে মেমোরাইজ করার দরকার পড়ে না So first of all আমাদেরকে b ক্যালকুলেট করতে গেলে b is equal to mu naught multiplied by h আবার b সমান b এর ভ্যালু দেওয়া নাই তাহলে b is equal to phi divided by a কারণ আমাদের ক্রস সেকশনাল এরিয়া যেটা বা ইফেক্টিভ এরিয়া কোশ্চেনে গিভেন রাইট সো ওয়ান বাই ওয়ান ক্যালকুলেশন স্টার্ট করেন আর কথা সূত্র মুখস্থ করে পরীক্ষা হলে চলে আসেন না কনসেপ্ট বুঝে আসবেন একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসগুলো মাথায় থাকতে হবে ফার্স্ট অফ অল আমরা L টাকে যখন কনভার্ট করছি L এর ভ্যালু কত আসে 2.5 * 10 to the power -3 মিটার আর এরিয়া যেটা এরিয়া হচ্ছে 200 মাল্টিপ্লাইড বাই 10 to the power -4 মিটার স্কয়ার রাইট সো এবার ভ্যালুগুলোকে ইনপুট দেন b এর মান কত এসেছে 5 বাই a বসালে 5 ভ্যালু তো দেওয়া আছে যে 0.015 এবার ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর আছে 0.75 ম্যাম 0.75 ইউনিট টেসলা ইয়েস ডেন্সিটি তাহলে b is equal to 5 by a 5 ভ্যালু আমাদের 0.015 ওয়েবার আর এর ভ্যালু দেওয়া হচ্ছে 200 * 10 to the power -4 মিটার স্কয়ার ক্যালকুলেট করলে আসবে হলো 0.75 টেসলা এবার এই ভ্যালুটাকে এখানে ইনপুট দেন দিয়ে h বের করেন আচ্ছা h কেন লাগলো বুঝতে পারছেন তো কারণ আমার মেইন টার্গেট কি h বের করা না জি ম্যাম সো f is equal to h multiplied by l l এর মান আমাকে ডাইরেক্ট হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে h টা বের করার জন্য বেসিক্যালি আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে আর কোন ভ্যালু দেওয়া আছে ওর উপর ডিপেন্ড করে আপনাকে ফর্মুলা চুজ করা লাগবে b এর ভ্যালু মাত্র বের করছেন 0.75 আর নিউ নটটা বাই ডিফল্ট কত ছিল ফ্রি স্পেসের জন্য 4 পাই * 10 to the power -7 সো ইনপুট দেন দিয়ে h কত আসছে 596.83 into 10 to the power আচ্ছা আপনি সায়েন্টিফিকে নিয়ে গেছেন ঠিক আছে এখান থেকে h ক্যালকুলেট করলে h is equal to 590 b
596.831 ampere per meter। সায়েন্টিফিকে নিলেও অসুবিধা নেই। এখান থেকে এই ভ্যালুটাকে ইনপুট দেন, দিয়ে লাস্টে হচ্ছে এফটা বের করেন। Okay, 1492 unit. এর ইউনিট কি হবে? Very good. তাহলে f এর লাস্টে আমাদের মান আসবে হচ্ছে 1492। আচ্ছা, এখন আমি একটু সামারি করি, সবাই খেয়াল করেন। আর একটা নেক্সট একটা ম্যাথ আপনাদেরকে সলভ করতে দিব, তার আগে এটা দেখেন। আচ্ছা ম্যাম, ফোর্স মানে তো নিউটন ম্যাম দেখতে পাচ্ছেন না? না, এখানে আপনাকে ম্যাগনেটোমোটিভ ফোর্স যখন ক্যালকুলেট করতে বলা হবে, পার ইউনিট টার্নের অ্যাক্রস এর জিনিসটা বের করতে বলা হয়। প্রতি ঘন ঠিক আছে? 149.2 ওটা সমস্যা নেই 1492 পয়েন্ট আসছে আমাদের আপনারা যদি সাইন্টিফিক নেন তাহলে 10 টু দি পাওয়ার দিয়ে করলে আবার পয়েন্ট আসবে। ছোট ভ্যালু যেগুলো আছে এটা সাইন্টিফিক না ম্যান্ডেটরি, ঠিক আছে, নরমাল রাখতে পারেন। আচ্ছা, তাহলে এই অংশের পার্ট কয়টা বলেন তো? কয়টা পার্ট ভাগ মানে তিনটা। ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেট করতে হবে কোনটা? ডি f এর মানটা না, প্রথম দিকে আসি। f is equal to ছিল h multiplied by l, right? So l এর যে ভ্যালু এটা আমার কোশ্চেনে given। হ্যাঁ So h বের করতে আবার কোন ইকুয়েশন অ্যাপ্লাই করতে হচ্ছে? এই যে Mu naught H। Fine. h is equal to b divided by mu naught। এখন খেয়াল করে দেখেন, আপনার mu naught এর ভ্যালু আমরা জানি যে বাই ডিফল্ট এটা একটা ফিক্সড ভ্যালু আছে। তাহলে b ক্যালকুলেশন করতে আবার কোন ইকুয়েশন অ্যাপ্লাই করব? 5/8 b is equal to 5 divided by 8। সো আপনাকে পরীক্ষার সময় এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে মাথায় আনতে হবে যে আমার ফাইন্ড আউট করার উদ্দেশ্যটা কি, মানে আমি কোনটা বের করতে যাচ্ছি। আমার টার্গেট ছিল f ক্যালকুলেট করা। সো ইনিশিয়ালি আমাকে f এর ইকুয়েশনটাকে লিখতে হবে, লেখার পরে দেখতে হবে যে আননোন কোনটা আছে। তো এখানে যেহেতু আমার আননোন h, তাহলে h ক্যালকুলেট করতে লাগবে b ডিভাইডেড বাই mu naught। mu naught এর ভ্যালু আবার ফিক্সড, সুতরাং আমার আননোন আছে শুধুমাত্র b। b ক্যালকুলেশনের জন্য ইকুয়েশন আবার কোনটা? b is equal to 5 divided by 8। তো এইভাবে আপনাকে জিনিসগুলো মাথায় আনতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে ডেটাগুলো দিবেন, এই ডেটা দেখলেও কিছুটা আইডিয়া করতে পারবেন আপনাকে কোন ইকুয়েশনটা আপনার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? জি ম্যাম ম্যাম এইচ এর ইউনিটটা কি? অ্যাম্পিয়ার পার মিটার এইচ এর ইউনিট এই যে অ্যাম্পিয়ার পার মিটার না, আসমান থেকে আসে না, এগুলো থিওরি ক্লাসে পড়ানো হয়েছে। অবশ্যই এখানে তো উপরে টেস্ট লাগিয়েছে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার টার্নস না, ওই হিসেবে ওইটার আপনার হচ্ছে ইন্টারনাল, মানে একটা জিনিসকে আমরা আরো ভাঙতে পারি না, এলাবোরেটলি তো এটা আমি জানি না। স্টেপ বাই স্টেপ যখন ভাঙবেন তখন হচ্ছে একটা একটা করে অমিট হতে থাকে। তাহলে মোটামুটি আপনারা এই ম্যাগনেটিক্স এর লেকচার 2 এর যে স্লাইডটা আছে, এই স্লাইডটা যদি ঠিকভাবে বুঝে পড়েন তাহলে ইনশাআল্লাহ ম্যাথে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এবার একটা ম্যাথ সলভ করে দেখি, যে আগে করতে পারবেন তাকে আজকে বোনাস মার্ক দেব। শুধু পাস করার জন্য ক্লাসে আসা লাগে না, বই পড়লেই হয়। আর সিকিউরিটি পাবে না শুধু চাপা মারে Okay, next question written. A coil of 500 turns. Coil of 500 turns wound uniformly over a wooden ring having a mean circumstance একটু চেঞ্জ করে দিলাম, having a
cross-sectional area of 500 millimeter square কি সার্কামফারেন্সের ফর্মুলাতে ভুলে গেছেন ম্যাম আদি if the current টু পাই through the coil is 10 ampere, calculate number 1 the magnetic field strength. The magnetic field strength. Number 2, the flux density. And number 3, the total flux. তাহলে এখান থেকে আপনাদের হচ্ছে তিনটা জিনিস ক্যালকুলেট করতে হবে: ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক the flux density and the total flux.
এখানে কিন্তু মিন সার্কামফারেন্স বলা আছে, জিনিসটা খেয়াল করে না। আপনারা 2 পাই আর দিয়ে কি করবেন আমরা এখানে? ডিরেক্ট হচ্ছে এটা এল এর ভ্যালু দেওয়া, ঠিক আছে? এটা এল এর মান, এখানে ক্রস সেকশনাল এরিয়া বলতে কি এর ভ্যালু। এত পেঁচাচ্ছেন কেন? আর টোটাল নাম্বার অফ টার্মসটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা? n। সো প্রাইমারি সেকেন্ডারি যেহেতু মেনশন করা নাই, সেটা আমাদের নরমালি n। ও পাইছি তো পরীক্ষার সময় আপনারা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে 12টা বাজাবেন, পারা জিনিস অ্যান্সার করবেন না। আচ্ছা, এই কোশ্চেনে কি f এর ভ্যালু দেওয়া আছে? এই কোশ্চেনটাতে f এর মান দেওয়া আছে। f এর ভ্যালু হচ্ছে আমাদের রিপ্লেস করতে হবে ni কে। একটু ফাস্ট সলভ করেন, যে কোনো একজনকে আমি সামনে রাখবো। আর লাস্টের দিকে দুজন কি অবস্থা বুঝতে পারছেন? আজকে এই ক্লাসটা অ্যাটলিস্ট কনসেন্ট্রেট করেন, ম্যাথ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তার সামনে আপনাদের কি অবস্থা? লাস্টে দেওয়া আছে, if the current through the coil is 10 ampere then calculate the magnetic field strength. ওইটাকে অ্যাম্পিয়ার কে বললেন? ফিল্ড স্ট্রেংথ অ্যাম্পিয়ার পার টার্নস কে বললেন? এরিয়া, ওইটা এরিয়া ক্রস সেকশনাল এরিয়া। পয়েন্টের অংশ বাদ দিয়ে দিব, রাইট? কোন পয়েন্টের অংশ? অ্যানসার ম্যাগনিফিক স্ট্রেংথের যে ভ্যালুটা আছে, যদি আপনার হচ্ছে রাউন্ড ভ্যালু করা পসিবল হয় করবেন, তাহলে পয়েন্ট সহ থাকবে। নাম্বার অফ এরিয়া টার্মস যদি জন্য একদম এক্সাক্ট মান আসে না সেটা বলুন। না, অসুবিধা নেই। যদি আপনার নাম্বার অফ টার্মস থাকে তখন ওইটাকে আপনি রাউন্ড ভ্যালু করবেন। আচ্ছা, যারা ইউনিট নিয়ে কনফিউজড হয়েছে তারা একটা জিনিস খেয়াল করেন। h is equal to আমাদের ইকুয়েশন কি ছিল? f divided by l, রাইট? তো f কে আবার আমরা রিপ্লেস করতে পারি কি i, কারেন্ট মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই l। তাহলে টোটাল নাম্বার অফ টার্নস যেটা, এটার কোনো ইউনিট আছে না। তাহলে যখন আমরা i এর ইউনিটটা বসাচ্ছি, i টা কি অ্যাম্পিয়ার, আর l যে লেন্থ ছিল, লেন্থ মিটার আমরা কিসে কনভার্ট করছি? মিটার। তাহলে এখানে আমরা কি বলবো? অ্যাম্পিয়ার পার। আর যখন হচ্ছে এরিয়া ক্যালকুলেট করছেন, একটা জিনিস খেয়াল করে, এরিয়ার এই জিনিসটা হচ্ছে অ্যাম্পিয়ারের জন্য না, এরিয়ার রিপ্রেজেন্টেশনটা হলো আমরা ক্রস
সেকশনাল এরিয়াকে এ দ্বারা লিখি, ঠিক আছে? হ্যাঁ। সো এটা হচ্ছে এরিয়ার রিপ্রেজেন্টেশন মিলিমিটার স্কয়ারে আছে, এটাকে আমরা আবার মিটার স্কয়ারে কনভার্ট করে দেব। ক্লিয়ার? এই ট্রান্সলেট দেখো এখানে উপর কি হবে? সবচেয়ে ডাইরেক্ট স্যার এখানে উপর কি হবে? এরিয়া একটু বিয়ে না দাও আর যারা আগে ক্লাসগুলো করেন নাই তারা স্লাইডটা দেখেন। ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্যালকুলেট করার সময় আমাদের ইকুয়েশনটা থাকে F is equal to Ni, ওকে? সো N টা কি নাম্বার অফ টার্নস ইন কয়েল এন্ড I represents the current in coil। তো আমাদের নাম্বার অফ কয়েল যেটা আছে, নাম্বার অফ টার্নস অফ কয়েল, এটার তো কোনো ইউনিট নাই, তাই না? আর কারেন্ট যেটা, এটা ইউনিট কি অ্যাম্পিয়ারের। তো আপনি যখন হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে এই দুইটা মাল্টিপ্লাই করছে, তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিটটা আছে অ্যাম্পিয়ার টার্নসে। ক্লিয়ার? এগুলো একটু মাথায় রাখেন, ইউনিটগুলো হলে কিন্তু নাম্বার কমে যাবে পরীক্ষায়। অঙ্ক শেষ কিন্তু ইউনিট জন্য আপনি এটাই বললাম যে বি এর সরি ফ্লাক্স ডেনসিটি এককটা ফ্লাক্স ডেনসিটি ইউনিট ভুলে গেছে। এই তামিনা, ফ্লাক্স ডেনসিটি ইউনিট কি? টেস্ট টেস্ট মানে টেসলা কি বলবো না না টেস্ট থামছি না তো। ফ্লাক্স ডেনসিটি ইউনিট কি? এ ড্যাশ এ টেসলা ওয়েবার পার মিটার না না টেস্ট না ওভার হলো 5 ফ্লাক্স ডেনসিটিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে? বিম্যাক্স বি বিম্যাক্স না তাহলে ইউনিট কি? তাহলে টেসলা টেস্ট টেসলা অথবা ওয়েবার পার মিটার একটু কম কিছু কিছু এবার লাগাও। আমি তো ক্লাসিক করে পড়ছিলাম না ভুলে গেছি। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট লিখেন তো। এই যে ফ্লাক্স ডেনসিটিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? ইউনিট। আর B টোটাল ফ্লাক্সকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? এটা ইউনিট। এগুলো হচ্ছে একটু হোমওয়ার্ক করে নিয়ে আসবেন সবাই। ওয়েবার পার সেকেন্ড ফ্লাক্স ডেনসিটিকে আমরা কি দ্বারা লিখি? B B দ্বারা। B এর ইউনিট কি? টেসলা। না ইয়েস ঠিক না আবার বলতেছে না। প্রথমত বললে তো টেসলা তখন আপনি তো তাহলে আপনি কি ওয়েবার আপনি বলছিলেন? টেসলা তো বলছেন বুঝতে না শেষ না শেষ আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা একটু ইকুয়েশনগুলো দেখি। ফার্স্টে এক নম্বরের জন্য না অ্যাসাইনমেন্টও বলবেন, কারণ আপনারা বারবার ভুল করতেছেন। প্রথমটার জন্য ইকুয়েশন কোনটা লাগবে? ম্যাম F = NN মেইন সমীকরণটা ফার্স্টে লিখবেন। H is equal to F multiplied by L, F divided by L। F এর মান আবার কি? N into আই I divided by L। ইকুয়েশন ক্যালকুলেট করলে কত আসে? 8333.33 অ্যাম্পিয়ার পার মিটার। বি নাম্বারটা ক্যালকুলেট করার জন্য কোন ইকুয়েশন লাগবে? ফ্লাক্স ডেনসিটি বি ম্যাক্স ইউ নট H। তাহলে ইউ নট এর ভ্যালু তো ফিক্সড। H কত এসেছিল? 8333.33। ক্যালকুলেট করলে কত আসছে বি এর ভ্যালু? 0.01047 টেসলা। চাইলে আপনারা মিলি টেসলাতে নিতে পারেন অথবা এটা রাখতে পারেন। আর লাস্টে কি টোটাল ফ্লাক্স বের করে কি হবে? phi = BA phi equal to BA তাহলে b ইকুয়েশন কি ছিল? b is equal to phi by a। তাহলে phi সমান কি হবে? b multiplied by a। একটা ভুল করছি বললে সব ঠিক আছে ভুল কাটা তাহলে ক্যালকুলেশন করে দেখেন কি আসে। আর phi এর ইউনিট কি? ওয়েবার। ওয়েবার আর টেসলার মধ্যে দুইজন মনে হয় কনফ্লিক্ট লাগাছিলেন। তাহলে phi এর ইউনিট হচ্ছে আমাদের ওয়েবার। ক্যালকুলেট করে যেটা পাবেন ওর সাথে ওয়েবার। আচ্ছা ম্যাম জি। F = Ni/L H F equal to Ni divided by L। হ্যাঁ, বুঝছে? হ্যাঁ এটা তো করছি কিন্তু আমি আবার একটা কাজ করছি আপনার B আমরা যেটা জানি B = mu naught into H H এর জায়গায় ওই ভ্যালুটা আবার বসাই দিয়েছেন টোটালটা। না আমি আবার আপনার প্রথমে H এর মান 8033 বের করছি, বের করার পরে F = HL ওখান থেকে আবার H এর মান বের করছি ডাবল খাটনি করছেন কেন? মানে এই ওখান থেকে আবার H এর মানটা বের করছি, করার পরে ওই H টা আবার এই মিউটাতে গুণ দিছি দিয়ে একটা B এর মান ভ্যালু বের হইছে তো ওইটা দিয়ে আমি 5 সাথে গুণ দিয়ে ওটা বের করছি। দেখেন আপনি তো H এর ভ্যালুটা এখান থেকে বের করছেন, তাই না? H equal to F by L করে, তাহলে ওই H টাই তো এটা, বুঝলে? ডিরেক্ট বসাইতে পারবেন তো। শুধু শুধু না প্যাটার্ন ওখানে আমি মানে
মানে আপনি লিখছেন h equal to ni by l আমি ভাবছি এবার f equal to ni by l f আর h তো এটা কি আলাদা কেন কোশ্চেনটা বুঝছি আই একটু আসতে f আর h এই দুটো কি আলাদা নাকি আলাদা আসতে তো ওই হিসাবে তো f equal to ni by l না ওই যে a equal to ni by l তো করছি আরে এফ এর জায়গায় এন আই দিছে আর কিছু না। আচ্ছা এই যে আপনি এখানে ডাইরেক্ট হচ্ছে h সমান ni বাই l দিয়ে করেছেন আমি মেইন সমীকরণটা ফার্স্টে লিখছি লিখে এর রিপ্লেসমেন্টে ni করে তারপরে l দিয়ে ডিভাইড এটা হচ্ছে ni আর আমি ভাবতে এর ni by l ও না 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 সমস্যা আমার এখানে আছে আচ্ছা সবাই এইটাও খেয়াল করেন বা এক এক করে ভুল হয়ে গেছে f ইকুয়াল টু হচ্ছে ni ঠিক আছে আর যখন h করবেন h ইকুয়াল টু হচ্ছে f বাই l সো বেসিক্যালি h ইজ ইকুয়াল টু আমাদের n মাল্টিপ্লাইড বাই i ডিভাইডেড বাই l সমস্যা এখানে আছে ভুল করা হলো। এই শিখলাম কে জানি বলছিলেন আমাকে ফার্স্ট ক্লাসে যে এই কয়টা সূত্র একটু ব্যাপার না এই জন্যই পানি এই যে বাইরে করতে বলছি কি আমি আচ্ছা এই তো বলছো ম্যাগনেটিক ফিল্ড এতে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ h বের করতে বলছি আচ্ছা সবাই একটু খেয়াল করেন ফার্স্টে a নাম্বার যেটা আছে এখানে আপনাদেরকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ h ক্যালকুলেট করতে বলা হচ্ছে নাম্বার 2 তে ফ্লাক্স ডেনসিটি বের করতে বলছি আর 3 তে হলো টোটাল ফ্লাক্স ডেনসিটি কে আমরা রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে ডেনসিটি কে b b এর মাধ্যমে বা b ম্যাক্স যেটা বলে এখানে আমরা b দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আর টোটাল ফ্লাক্স কে রিপ্রেজেন্ট করা হয় phi দিয়ে তো ইকুয়েশন যখন লিখবেন b phi ডিভাইডেড বাই a আর যদি phi এর মান বের করতে চান তখন b মাল্টিপ্লাইড বাই a ঠিক আছে প্লাস আর মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফ্লাক্স বলতে আপনার হচ্ছে দুইটার সাথে যেটা থাকে ওই যে আমরা দুইটা পোরশনে ভাগ করছিলাম না যে মিউচুয়াল ফ্লাক্স হচ্ছে আপনার প্রাইমারি সেকেন্ডারি দুইটাকেই কাট করবে আরেকটা থাকে শুধু প্রাইমারিতে একটা থাকে শুধু সেকেন্ডারিতে আমার একটা কোশ্চেন বি দুইটা ডেনসিটিতেও বি আবার উপরে টোটাল ফ্লাক্স বি তাহলে বুঝবো কিভাবে মানে পার্থক্য মানে বি ডেনসিটির জন্য বি বের করলাম মিউ নট ওই বি এর ভ্যালুটা আবার এখানে বসাইছি আমি এই বিটা এখানে বসাতে হবে মানে বি আলাদা ভাবে ওটা বের করা যায় মানে দুইটা নিয়মে বের করা যায় ও টোটাল ক্লাস আপনারা এখানে থেকে আচ্ছা আরেকটা জিনিস ও আমাকে যেটা কোশ্চেন করছে যে এইখান থেকে তো আমরা একটা বি বের করলাম আমাদের এগুলো লাগতেছে সো এই বি এর মানটাই মূলত এখানে আবার বসাইছি একটা এই ম্যাগনেটিক আর কারো কোনো কোশ্চেন আছে ইকুয়েশন কয়টা এখানে খুবই কম খুবই কম আচ্ছা কিন্তু প্যাচে আমি একটু আপনাদেরকে সামারি করে দিই প্রিভিয়াস যে ম্যাথ করলাম আর এখানে যে ম্যাথ করা হলো ইকুয়েশন কি সিমিলার না জি ম্যাম কিন্তু আপনার মানে ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট রাইট তো এরকম ভাবেই পরীক্ষাতেও আপনাদের অঙ্ক আসবে ইকুয়েশন তিনটাই কিন্তু অঙ্কগুলো একটু বুঝে বসতে হবে এই তিনটে তাই তো এখানে তিনটে আর অধিক হলো বাকি হ্যাঁ h is equal to প্রথমত কি লিখেছিলাম M f divided by by l L f কে আবার রিপ্লেস N করা I যায় কি দিয়ে n মাল্টিপ্লাইড বাই i আর l টা কিন্তু l ঠিক আছে হ্যাঁ নাম্বার 2 তে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করলাম b is equal to mu naught h mu naught এর ভ্যালু কত 4 pi into 10 to the power minus 7 p তে যখন ফ্লাক্স ক্যালকুলেট করলাম ফ্লাক্সের জন্য সূত্রটা কি b b into a যদি আমি ডাইরেক্ট ফ্লাক্সের সূত্র লিখি b into a আর যদি b এর ভ্যালুটা বের করতে যেতাম তাহলে b is equal to pi divided by a সো কি ক্যালকুলেট করছেন ইকুয়েশনটাকে কোন সাইডে দিচ্ছেন এটা একটু মাথায় রাখবেন ক্লাস টেস্টে যেমন আপনারা ইকুয়েশন ভুল করছিলেন ঠিক আছে ক্লিয়ার করেছেন তা না বলি কিন্তু করা আছে ইকুয়েশন ভুল তো এই জিনিসগুলো একটু খেয়াল করে এখানে কি সূত্র বলি আর এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এগুলো কি লাগবে নাকি এগুলো দেখে আলাদা কি সূত্র ছিল এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেমন 4f 5m ওই সূত্র কি কোনো ইমপ্লিমেন্টেশন আছে নাকি শুধু এগুলো দিয়ে ম্যাচ হয়ে যাবে এগুলোতে ম্যাথ হয়ে যায় আর আপনাদেরকে আমি যে আরেকটা ক্লাস টেস্টে যে প্যাটার্নের অঙ্ক করেছিলাম না ওগুলো লাগবে ই বস্তু বর্ণন করতে ক্লাস টেস্টেরটা লাগবে আরেকটা প্যাটার্ন ওইটাই মনে হয় ক্লাস টেস্টে দিয়েছিলাম দেখেন তো আপনাদেরকে এই টাইপের অঙ্ক আমি ক্লাসে করিয়েছি না এই প্যাটার্ন করাইছি এটাই তো মনে হয় পরীক্ষাতে হয়েছে তো এই প্যাটার্নটা অবশ্যই প্র্যাকটিস করবেন
কমই আছে, ফর্মুলাও কম, সবই কম, কিন্তু ব্যাচ করতে হবে। আচ্ছা, এবার কিছু কথাবার্তা বলি, এটা অফ করে দেই।